নমস্কার। এই আগস্ট মাসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহাসমাধিতে লীন হয়েছিলেন। 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দের এই দিনটিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মহাসমাধিতে লীন হয়েছিলেন। বাংলার 31শে শ্রাবণ ঠাকুর রামকৃষ্ণদেবের তিরোধান দিবসের মুহূর্তের কিছু ঘটনা আমি পাঠ করছি। সূত্র যুগবতা শ্রীরামকৃষ্ণ। শ্রাবণ মাস শেষ হতে চলল। ওরে পাজিখানা পড়তো একটু শুনি, ঠাকুর বললেন। যোগেন্দ্রনাথ পাজি পড়তে লাগলেন। সেই দিন থেকে শুরু করে একটু একটু করে পরপর কয়েকটা দিনের বিবরণ দিলেন। 31শে শ্রাবণের সংক্রান্তির দিনটি পড়া হলো। ঠাকুরের পর পাশ ফিরে শুলেন। বললেন, এখন থাক। একদিন নিভৃতে নরেনকে ডেকে বললেন, আয় নরেন, আয় কাছে একটু বস। মানসপুত্রের হাতখানি নিজের হাতে দিয়ে ধীরে ধীরে বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হলুম। এই শক্তিতেই জগতের অনেক কাজ তুই করবি। এলো শ্রাবণ সংক্রান্তি, রবিবার। ভক্তগণের সমাগমে সারা বাগান আজ ভরে গিয়েছে। তাদের মৃদু কোলাহলে সারা বাগান মুখরিত। ঠাকুর আজ বড় চঞ্চল, শরীরে অসহ্য জ্বালা। এত জ্বালা আগে কখনো হয়নি। ডাক্তার নবীন পালকে ডেকে আনা হলো। ডাক্তারকে দেখে ঠাকুর বললেন, আজ আমার গা ভারী জ্বলছে। এই যেন শিরায় শিরায় ফুটন্ত গরম জলের পিচকিরি দিচ্ছে। এ কেন বলো তো? নবীন ডাক্তার কিছুই বুঝতে পারলেন না। চুপ করে রইলেন। কিছুক্ষণ পর বেরিয়ে গেলেন মাথা নিচু করে, ঠাকুরকে প্রণাম জানিয়ে। সেদিন আর কিছুই খেলেন না ঠাকুর। ভক্তরা কত পীড়াপিড়ি করলেন, শারদামণিও কত বললেন, না আমি খাবো না কিছু, আহারে রুচি নেই। গায়ে জ্বালা বুঝি কমলো একটু। শুয়ে রইলেন নির্জীবের মতন। ভক্তরা বাতাস করতে লাগলেন। একটু তন্দ্রার মতো হলো। রাত তখন 1:30। হঠাৎ জেগে উঠলেন ঠাকুর। বললেন, আমার ভীষণ খিদে পেয়েছে, শিগগিরই খেতে দাও দেখি। ছোট শিশু যেন বায়না ধরেছে খাবার। সুজি তৈরি করাই ছিল ভেতরে। সুজির পাত্র ধরলেন ঠাকুরের মুখের কাছে ভক্তরা। বিছানায় বসে পেট পুড়ে সবটুকু সুজি খেয়ে নিলেন ঠাকুর। বেশ আরাম লাগছে এবার, একটু ঘুমায়। শান্তিতে চোখ বুজলেন ঠাকুর। একটু পরে চোখ মেলে বললেন, দেখ দেখ, আমার হাড়ি হাড়ি খিচুড়ি খেতে ইচ্ছে করছে। হাড়ি হাড়ি খিচুড়ি একা খাবেন ঠাকুর? এ কেমন কথা? কি রহস্য আছে এর ভেতর? ভক্তরা কেউ বুঝলেন, কেউ বুঝলেন না। ঠাকুর নিজের মুখে তারই মহোৎসবের নির্দেশ দিয়ে গেলেন। ঘর নিস্তব্ধ। ঠাকুর শুয়ে আছেন চুপ করে। সেবারত ভক্তদের কারোর মুখে কোনো শব্দ নেই। সবার দৃষ্টি শুধু ঠাকুরের দিকে। ঠাকুর স্তিমিত নয়নে যেন ধ্যান করছেন মহাকালের। কোথায় দক্ষিণেশ্বর আর কোথায় কাশীপুর? কাশীপুর আজ মহাতীর্থ। জাগ্রতা দেবী ভবতারিণী যেন দক্ষিণেশ্বর ছেড়ে চলে এসেছেন তার প্রিয়তম সন্তানের কাছে। তাই ঠাকুর ডুবে আছেন মায়ের ধ্যানে। সহসা নিস্তব্ধতা ভেঙে গেল। কালী কালী, জয় কালী, জয় কালী। ভক্তরা চমকে উঠলেন। ঠাকুরের কণ্ঠ থেকে কি আশ্চর্য ধ্বনি! লোককাতর কণ্ঠের ধ্বনি তো নয়, উদাত্ত কণ্ঠস্বর। এমন স্বর ভক্তরা ঠাকুরের কণ্ঠে অনেক দিন শোনেননি। কালী কালী কালী, জয় কালী, জয় কালী। বিস্ময়ের দৃষ্টি নিয়ে সকলে তাকালেন ঠাকুরের দিকে। কি এক দিব্য জ্যোতিতে ভরে উঠেছে ঠাকুরের মুখমণ্ডল। অর্ধ নির্মিলিত চোখ দুটি থেকে ঝরছে প্রেমের অমিয় ধারা। জয় কালী, জয় কালী, জয় কালী। এই শেষ বাণী। মহাসমাধিতে নিমগ্ন হলেন যুগপতা রামকৃষ্ণ। 1293 সালের 31শে শ্রাবণ। রাত তখন 1টা। সেই দিন ছিল কৃষ্ণাপতিপদ। চাঁদের স্নিগ্ধ আলোতে সারা পৃথিবী আলোকিত, কিন্তু নীরব নিঃসঙ্গ বেদনায় স্তব্ধ।
ধীরে ধীরে রাত গড়িয়ে শেষ প্রহর ঘনিয়ে এলো, কিন্তু ঠাকুরের সমাধি আর ভাঙল না। ভোর হলো, পরদিন পয়লা ভাদ্র, সেই সমাধি হলো মহাসমাধি। শতাব্দীর পটে এক অপার্থিব লীলার অবসান হলো। যুগবতা রামকৃষ্ণ একটি যুগের চিহ্ন এঁকে দিয়ে গেলেন মহাকালের বুকে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমাদের চৈতন্য দিও। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।